নিয়ে যায়। আমার আব্দুল কাদের জিলানী যেন নিজের ভক্তকে নিয়ে বাবা, নিজের মুরিদকে নিয়ে একটা পথে আপনার চলে যায়, যেন এক পা দু পা করতে করতে চলে যেতে আরম্ভ করে। আর পথের মাঝে দেখতে পাই দুইজন ব্যক্তি যেন মারামারি করতেছে, ঝগড়াঝাটি করতেছে বাবা, ঝামেলা করতেছে। এবার আপনি বলুন, যখন আপনি কোনো বাড়ির পাশ দিয়ে যাবেন আর বাড়ির পাশে যখন ঝামেলা করবেন, সেগুলো দেখবেন না ছোটাবেন? ছোটাবেন। এই ঝামেলা কেন করছো, ছোটাবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজে সব মুরিদকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে কি হয়েছে তোমাদের, ঝামেলা কেন করছো তোমরা? দুইজন ব্যক্তি আছে, দুইজনের ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আমার নবীর উম্মত আর একজন নবীর উম্মত যেটা ঈসাই ধর্মের একজন ব্যক্তি। এক কথা ঈসা আলাইহিস সালামকে মেনে যিনি থাকে ওই ধর্মের একজন ব্যক্তি বসে আছে, বলে কি ঝামেলা, কেন ঝামেলা করো? আমার নবীর উম্মত উনি বলতেছেন যে আমার নবী বড়, আর ঈসাই ধর্মের ব্যক্তি বলছেন না আমার নবী বড়। আমার আব্দুল কাদের জিলানী বলছে তার মধ্যে কি ঝামেলা বলো? বলছে ঈসাই ধর্মের ব্যক্তিটা বলতেছে ওনার নবী বড়, কারণ ঈসা নবী জিন্দা মুর্দা ব্যক্তিকে জিন্দা করতেন, এই জন্য বড়। আর আমার নবী যে জিন্দা করতেন এটা মানতে চাইছেন, তাই আমার নবীকে ছোট করছে। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঈসাই ধর্মের ব্যক্তিকে বলছে, এ ভাই শোনো, আমি আব্দুল কাদের কোনো নবী নয়, কোনো রাসূল নয়, কিন্তু আমি আখিরি জামানার পয়গম্বরের আমি বংশধর। আমি কোনো নবী রাসূল না হয়ে তুমি যদি চাও যেই কবর থেকে মানুষকে জিন্দা করতে বলবে, আমি আব্দুল কাদের ওই কবরের ব্যক্তিকে জিন্দা করে দেখাবো। জোরে বলেন। এবার ওই ব্যক্তিকে শর্ত দিল আমার আব্দুল কাদের, যদি আমি আব্দুল কাদের জিন্দা করে দেখাতে পারি, তুমি কি তোমার ঈসা নবীর চাইতে আমার নবীকে বড় বলে মেনে নেবে? ওই ব্যক্তি বলে ঠিক আছে, যেই কাজ আল্লাহর নবীগণ রাসূলগণ করে দেখান, আপনি যদি করে দেখাতে পারে, আমি আপনার নবীকে সবচাইতে বড় বলে মেনে নেব। আমার আব্দুল কাদের জিলানী বলছে ঠিক আছে তাই হলো, তাহলে তুমি একটা কবরস্থানে নিয়ে চলো, একটা গরস্থানে নিয়ে চলো, যেই গরস্থানটা তুমি ভালো করে চিনো জানো, যেই কবরস্থানটা তুমি জানো যে ওই ব্যক্তি কে মারা গেছে আর দুনিয়াতে কি কাজকর্ম করতো, ওই কবরটাতে নিয়ে চলো, যেটা আমি চিনি না ওইখানে নিয়ে চলো। বলে ঠিক আছে তাহলে চলো। একদা যেন বাবা হঠাৎ করে যেন ওই ব্যক্তিটা ঈসাই ধর্মের ব্যক্তিটা আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে এক পা দু পা করে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 বাবা একটা পুরনো কবরস্থানে পৌঁছে গেল। হঠাৎ করে বলে হুজুর, ওই দেখুন কবরটা দেখতে পেয়েছেন, ওই কবরটা দূর থেকে দেখতে পেয়েছেন, ওই কবরটা যে ব্যক্তিটা শুয়ে রয়েছে ওই কবরের ব্যক্তিকে আপনি জিন্দা করে দিন। আমার আব্দুল কাদের জিলানী বলে না, আমি শুধু জিন্দা করব না, তোমায় আমি আরেকটা ঝলক আমি তোমায় দেখিয়ে দিই। বলে কি ঝলক? আমি তোমায় বলতে চাই, তুমি যেই কবরটার ব্যক্তিকে জিন্দা করতে বলছো, ওই ব্যক্তিটা দুনিয়ার বুকেতে থাকা অবস্থায় দুনিয়াতে হাতে একতারা নিয়ে গান বাজনা কিন্তু করতো, গান বাজনা করতো। ওই ব্যক্তি শোনার পর বাবা কি ব্যাপার, জানলো কিভাবে? এই ব্যক্তি যে দুনিয়াতে গান বাজনা করতো কিভাবে জানলো? আমি তো জানতাম, কিন্তু জানতেন না, কিভাবে জানলো? আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার বলতে আরম্ভ করে, ওগো ভাই, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি শুধাতে তোমাকে একটা নমুনা দেখালাম, আমি শুধু তোমাকে একটা ঝলক দেখালাম যে আমি ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থাতে হাতে একটানা নিয়ে গান বাজনা করতো। আমি আব্দুল কাদের যদি চাই ওই ব্যক্তিকে আমার কাছে শুধু জিন্দা আমি ডাকবো না, আমি আব্দুল কাদের জিলানী যদি চাই ওই ব্যক্তিকে এখন পর্যন্ত হাতে একটানা নিয়ে গান করতে 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 আমার কাছে ডেকে নিতে পারি। আমার আপনার দ্বারা সম্ভব হবে বা পারবো? কখনো পারবো না। হঠাৎ করে বলে ঠিক আছে, কোন ব্যক্তি মারা যাবার পরে তাকে জিন্দা করে দিতে পারে শুনেছি, কিন্তু না,
সে যে গান করতে করতে চলে আসবে, এটা তো আমি মানতে পারি না। আমার আব্দুল কাদের জিলানী বলে, ভাই তুমি চিন্তা করো না, আমি আব্দুল কাদের জিলানী তোমায় বলতে চাই, আমি এটা তোমায় প্রমাণ করে দেখাবো, আমি তোমায় এটা নমুনা দেখিয়ে যাব। আমার আব্দুল কাদের জিলানী বাবা ওই সঙ্গে সঙ্গে যেন ওই কবরের দিকে আপনার হাত ইশারা করতে আরম্ভ করেছেন, আর কুম্বে ইদনিল্লাহ বলে শব্দ ব্যবহার করে, আর বলতে আরম্ভ করে, ওরে কবর, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোকে ডাক দিতেছি, আমি তোকে ডাক মারতেছি, তুই আর কবরে শুয়ে রবি না, তুই আর কবরে ঘুমিয়ে থাকবি না, আমি আব্দুল কাদের জিলানী তোকে ডাকতেছি, তোর হাতে একতারা নিয়ে তুই গান করতে 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 আমি আব্দুল কাদের আমার কাছে চলে আয়। যেই না বাবা বলা, সঙ্গে সঙ্গে যেন কবরে ব্যক্তিটা জিন্দা হয়ে যায়, আর হাতে একতারা নিয়ে গান করতে 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 বাবা আমার হুজুরের আব্দুল কাদের দরবারে হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। ইনাদের পাওয়ার হলো আলাদা বাবা, ইনাদের ক্ষমতা হলো আলাদা বাবা। এই ব্যক্তিটা দেখার পরে চিন্তায় চিন্তিত হয়ে গেল, এটা কেমন করে সম্ভব হতে পারে। আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করে, ভাই তুমি বলেছিলে আমি আব্দুল কাদের জিলানী যখন জিন্দা করে দেখাবো, আমি যখন জিন্দা করে দেব, তুমি আমার নবীকে বড় বলে মেনে নেবে বলেছিলে, যাও যাও যাও, আমি আব্দুল কাদের যেমন জিন্দা করে দিলাম, আজ থেকে তুমি মেনে নাও আমার আখিরি জামানার পয়গম্বর সব নবীদের চাইতে বড়, সব চাইতে বড়। শুধু তাই নয় বাবা, চলুন আপনাকে আর একটু আমার হুজুরের পাওয়ারের কথা বলে যাই বাবা, আমার হুজুরের কেমন পাওয়ার আপনাকে বলে যায়। অনেক ব্যক্তি বলে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে এরা আপাত বিপদ থেকে রক্ষা করতে পারে না, আপাত বিপদ থেকে রক্ষা করতে পারবে না। অনেক ব্যক্তি বলে বাবা, চলুন আপনাকে এটা একটু প্রমাণ করে যাব। এই দিকে ধ্যান দিবেন একটু, কারণ মনে হচ্ছে আপনাদের ঘুম চলে আসছে, আর আমাকেই এনার্জি পাচ্ছি না আপনাদের জন্য। একটু আমার দিকে ধ্যান দিলে ভালো লাগবে আমাকে। এমনি তো ছেলে মানুষ খালি সব মেয়েদের মা বোন দিকে দেখতে পাচ্ছি, ছেলে কমসে কম থাকলে ভালো লাগে না, কারণ মেয়েদেরকে তো আমাদের দেখা হারাম, আমরা তো দেখতে পারি না। আর ছেলেরা থাকলে কমসে কম তাদেরকে বলতে পারবো, তেনারা বাড়িতে গিয়ে নিজের মেয়ে মা যত সব স্ত্রী সবকে বোঝাতে পারবে, বলতে পারবে। চলুন আমার হুজুরের আর একটু পাওয়ার কথা বলি, যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলে আপনি যতই আপাদে বিপদে পড়ুন না কেন, তিনারা আপনার মুর্শিদ আপনার ওলি হিসাবে এসে আপনাকে আপাদ বিপদ থেকে রক্ষা করে দিতে পারেন। কেমন করে? আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত রেখে একটা মহিলা আপনার বায়াত গ্রহণ করেছিলেন, যে মহিলাটা আপনার অপরূপ সুন্দরী, ওনার মন দেখতে খুবই যার নুরানি চেহারা, কারণ ওই মহিলাটা কখনো আপনার পর পুরুষের সামনে যেত না, নিজের চেহারাকে সব সময় ঢেকে রাখত। সবাই চিন্তিত থাকতো যে মহিলাটাকে এক কখন দেখবো, মহিলাটার চেহারাটা কেমন, সবাই দেখার জন্য ছটফট করে।